सीबीएसई ने विद्या ज्योति स्कूल द्वारा सीबीएसई बोर्ड परीक्षा अंग्रेजी या हिंदी माध्यम में आयोजित कराने की घोषणा के विरोध में सोमवार को शिक्षा भवन में एक प्रतिनिधिमंडल भेजा। स्टूडेंट फेडरेशन ऑफ इंडिया और ट्राइबल स्टूडेंट यूनियन मीडिया रिपोर्टरों से पता चला है कि विद्या ज्योति परियोजना में शामिल स्कूल वर्तमान में सीबीएसई माध्यमिक और उच्च माध्यमिक परीक्षाओं में शामिल होने वाले हैं। उन्हें ये परीक्षा देने होंगे अंग्रेजी या हिंदी के माध्यम से उनका जीवन के महत्वपूर्ण परीक्षाएं। हालांकि छात्रों को अभी तक परीक्षा के माध्यम के बारे में स्पष्ट जानकारी नहीं है। यह पता चला है कि राज्य की 73 बंगाली मीडियम स्कूल से भी इन छात्रों ने लंबे समय तक बंगाली मीडियम से पढ़ाई की है। इसलिए यदि बिना किसी तैयारी के बोर्ड परीक्षा में अंग्रेजी या हिंदी थोप दिए जाते हैं तो इससे उनका भविष्य अंधकार में हो जाएगा। अगले बोर्ड परीक्षा में किस भाषा के माध्यम का उपयोग किया जाएगा? इस समस्या का समाधान बंगाली मीडियम से सीबीएसई के विद्या ज्योति प्रोजेक्ट में शामिल स्कूलों के छात्रों के लिए समाधान का मांग किया एसएफआई और टीएसयू ने। রাজ্যের মাধ্যমিক শিক্ষা অধিকর্তা চাঁদনী চন্দ্রনের কাছে এসেছি। আমাদের সংগঠনের তরফে গত কিছুদিন আগে আমরা চিঠি দিয়ে ওনাকে জানিয়েছিলাম রাজ্যের ছাত্রছাত্রীদের একটি জ্বলন্ত সমস্যা, এই সমস্যা নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই, আমাদের সময় দিন। মূলত আপনারা জানেন সংবাদ মাধ্যমে এটা ফলাও করেই প্রচারিত হয়েছে যে আমাদের রাজ্যে 100টি স্কুলকে বিদ্যাজ্যোতি করা হয়েছিল। সেই বিদ্যাজ্যোতি স্কুলগুলির মধ্যে দিয়ে 73টা ছিল বাংলা মাধ্যমের স্কুল। সেই স্কুলের ছাত্রছাত্রীদের তাদের পড়াশোনার যে অতীত সেটা হচ্ছে তারা বাংলা মাধ্যমেই পড়াশোনা করেছেন এবং বিদ্যাজ্যোতি স্কুলগুলি সিবিএসসিতে কনভার্ট করা হয়েছে। রাজ্য বোর্ড থেকে এটা সিবিএসসিতে গেছে, আমাদের কোনো আপত্তি নেই। সিবিএসসি বোর্ড করলে পরে যদি সর্বভারতীয় ক্ষেত্রে ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক সুযোগ বৃদ্ধি পায় তাতে আমরা আনন্দিত হব। কিন্তু আমরা লক্ষ্য করছি এবছর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন, যাদের রেজিস্ট্রেশন সিবিএসসি বোর্ডের অধীনে হয়েছে, তাদের মানে বিনা মেঘে বজ্রপাতের মতো একটা সংবাদ এসে পৌঁছেছে যে আগামী পরীক্ষাটা ইংরেজি কিংবা হিন্দিতে দিতে হবে। এখন সিবিএসসি বোর্ডের যা নিয়ম তাতে হিন্দি এবং ইংরেজি বাদে তাদের প্রশ্নপত্র হয় না। কিন্তু এই ছাত্রছাত্রীদের তাদের পরীক্ষা 5 মাস পর হবে, এখনও স্কুলের মধ্যে বাংলা মাধ্যমে গোটা পড়াশোনাটা হচ্ছে। এইভাবে ছাত্রছাত্রীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া একটা দায়িত্বশীল সরকারের কখনোই লক্ষ্য হতে পারে না। এরা বিদ্যাজ্যোতি প্রকল্প করেছে, বিভাজনের নীতি ছিল, বৈষম্য ছিল, আমরা প্রতিবাদ করেছি। আমরা বলেছি কোনো স্কুলকে একেবারে ব্যাপক সুযোগ সুবিধা দেওয়া আর অন্য স্কুলগুলিকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া এটা কখনোই একটা দায়িত্বশীল সরকারের ভূমিকা হতে পারে না, আমরা প্রতিবাদ করেছিলাম। কিন্তু লক্ষ্য করা গেছে এরা বিদ্যাজ্যোতির ঢাকঢোল পিটিয়ে মানুষের সামনে সুন্দর সুন্দর কথা বলার চেষ্টা করেছে। প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করেছে 500 কোটি টাকার নাকি এদের সাহায্য করা হবে, এরকম অনেক গল্প আমরা শুনেছি, কিন্তু বাস্তবে কিছু হতে দেখিনি। বিদ্যাজ্যোতি স্কুলগুলিও আজকে সমানভাবে ঢুকছে এবং এই স্কুলের ছাত্রছাত্রীদের 6 থেকে 7 হাজার ছাত্রছাত্রী তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবেন, তাদের জীবন বিপন্ন, ভবিষ্যৎ বিপন্ন। আমরা চেয়েছিলাম যে আমরা প্রতিনিধিমূলক ডেপুটেশন দিতে চাই, কথা বলতে চাই, সমাধান কোন পথে, সুরাহা কিভাবে হবে তা জানতে চাই, আমাদের দাবি আমরা উল্লেখ করতে চাই। কিন্তু মাধ্যমিক শিক্ষা অধিকর্তার অফিস থেকে আমাদের কোনো রকম সবুজ সংকেত দেওয়া হয়নি। আমরা অপেক্ষা করেছি, আজকে 2টা পর্যন্ত আমরা অপেক্ষা করছিলাম, হয়তোবা আমরা ডাক পাবো, কথা বলতে পারবো। কিন্তু এরা ছাত্র প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে ভয় পাচ্ছে, কাজেই এরা স্বৈরাচার চালাতে চাইছে, কথা বলার মুখ বন্ধ করে দিতে চাইছে। এভাবে চলতে পারে না। এই রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ বিপন্ন হবে আর এসএফআই টিএসইউ চুপ করে ঘরে বসে থাকবে, এটা কোনোভাবেই হবে না। তাই আমরা 2টার পর সিদ্ধান্ত নিয়েছি আমাদের এলাকার এই শহর এলাকার মধ্যে যে ছাত্র বন্ধুরা রয়েছে, আমরা বলেছি আমরা আজকেই আমরা যাব অধিকর্তার দপ্তরে, আমরা ধর্ণা প্রদর্শন করব এবং এই
সমস্যার সমাধান কোন পথে হবে সেটা আমাদেরকে যতক্ষণ পর্যন্ত না জানানো হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আজকে ধর্ণা দেব, তার জন্যই আমরা এখানে সমবেত হয়েছি।